Hello everyone, welcome to UGC NET History Classes 24. তো আমরা যে প্রশ্ন আলোচনা শুরু করেছি তার ফার্স্ট পার্ট কালকে আলোচনা করেছি আর আজকে তার নেক্সট পার্টটা আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে। এছাড়াও প্রাচীন ভারত, মধ্যযুগের ভারত আর আধুনিক ভারতের উপর প্রচুর এমসিকিউ দেওয়া রয়েছে পৃথক পৃথকভাবে, ঠিক আছে। তো আজকে দেখো এখানে মিক্সড এমসিকিউ চলছে বর্তমানে, ঠিক আছে। প্রিভিয়াস ভিডিওগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও আর আজকে থেকে এখানে দেখো, ঠিক আছে। তো 22 নম্বর প্রশ্ন, ভাগবা ঝান্ডা নামটি কোন ব্যক্তির নামের সঙ্গে যুক্ত, নামের সাথে সংযুক্ত? এ শাহজি ভোসলে, বি শিবাজি, সি কন্ডদেব, ডি প্রথম বাজিরাও। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর তোমরা একটা ভেবে নাও। এখানে দেখো সঠিক উত্তর হবে অপশন বি শিবাজি। শিবাজির সাথে ভাগবা ঝান্ডা নামটি সংযুক্ত। ওকে, নেক্সট। সেন্ট থোমের যুদ্ধে কে পরাজিত হন? এ ডুপ্লে, বি আলবুকার্ক, সি আনোয়ার উদ্দিন, ডি কাউন্ট লালি। সঠিক উত্তর হবে এখানে অপশন সি আনোয়ার উদ্দিন। মুর্শিদ কুলি খানের মৃত্যুর পর কে বাংলার নবাব হন? এ সুজা উদ্দিন, বি সরফরাজ খান, সি সুভা উদ্দিন, ডি আলীবর্দী খান। 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই হয়ে যাবে অপশন এ সুজা উদ্দিন। ওকে, নেক্সট। সাব ইম্পেরিয়ালিজম তত্ত্বের প্রবক্তা কে ছিলেন? সাব ইম্পেরিয়ালিজম তত্ত্বের প্রবক্তা কে ছিলেন? এ পিটার জে মার্শাল, বি দাদাভাই নওরোজি, সি লর্ড মিন্টো, ডি উপরের কোনোটি নয়। তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ পিটার জে মার্শাল। পিটার জে মার্শাল। ওকে, নেক্সট। শ্রীরঙ্গপত্তমে স্বাধীনতা বৃক্ষ রোপণ কোন ব্যক্তির নামের ক্ষেত্রে প্রযোজ্য ছিল? এ টিপু সুলতান, বি হায়দার আলী, সি সাদাত খান, ডি ওয়ারেন হেস্টিংস। 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে এখানে অপশন এ টিপু সুলতান, ঠিক আছে। নেক্সট দেখো, কত সালে আইন দ্বারা বাংলার গভর্নর জেনারেল পদ সৃষ্টি হয়? কত সালে আইন দ্বারা বাংলার গভর্নর জেনারেল পদ সৃষ্টি হয়? এ 1773 খ্রিস্টাব্দে, বি 1813 খ্রিস্টাব্দে, সি 1833 খ্রিস্টাব্দে, ডি 1853 খ্রিস্টাব্দে। তো সঠিক উত্তর হবে এখানে অপশন এ 1773 খ্রিস্টাব্দে। ওকে, নেক্সট। কোন ভারতীয় প্রথম সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হন? কোন ভারতীয় প্রথম সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হন? এ অবনীন্দ্রনাথ ঠাকুর, বি রবীন্দ্রনাথ ঠাকুর, সি সত্যেন্দ্রনাথ ঠাকুর, ডি দ্বারকানাথ ঠাকুর। 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে এখানে অপশন সি। অপশন সি সত্যেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট প্রশ্ন দেখো, খুব ভালো প্রশ্ন। স্তম্ভ মিলিয়ে দিতে বলেছে, স্তম্ভ মিলান। ক স্তম্ভের সাথে খ স্তম্ভ, ক স্তম্ভ আর খ স্তম্ভ। এ অপশন 1 রয়েছে পাগলাপন্থী বিদ্রোহ, পাবনার কৃষক বিদ্রোহ। এই বিদ্রোহের যে নেতা লিডার কে ছিলেন সেটা দেখতে হবে। ওকে, তো দেখো এখানে পাগলাপন্থী বিদ্রোহের নেতা কে ছিলেন? করিম শাহ। করিম শাহ। পাবনার কৃষক বিদ্রোহের নেতা কে ছিলেন বলো? পাবনার কৃষক বিদ্রোহের নেতা ছিলেন শম্ভুনাথ পাল। আর এদিকে নীল বিদ্রোহ, নীল বিদ্রোহের নেতা কে ছিলেন? নীল বিদ্রোহের নেতা ছিলেন পাচু শেখ। আর ভিল বিদ্রোহের নায়ককে নেতাকে চিল নায়ক। ওকে, এখানে দেখো তো এ হয়ে যাবে অপশন বি। এখানে তো বি অপশন দেওয়া নেই, তো এ দুটো হবে না, ঠিক আছে। নেক্সট অপশন 2 দেখতে হবে যে পাবনার কৃষক বিদ্রোহের নেতা কে ছিলেন। এটা হয়ে যাবে অপশন ডি শম্ভুনাথ পাল।
শম্ভুনাথ পাল। ওকে, তো যেহেতু 2 অপশন হয়ে যাবে অপশন ডি, তো এখানে শুধু একটাতেই রয়েছে, তাহলে বিটাও আর হচ্ছে না, অপশন এ ইজ রাইট। নীল বিদ্রোহের নেতা কি? পাঁচু শেখ। ভীল বিদ্রোহের নেতা চিল নায়ক। এগুলো কিন্তু মনে রাখবে, পরীক্ষাতে কিন্তু আসার প্রবল সম্ভাবনা রয়েছে। নেক্সট, ভারতের কোন গভর্নর জেনারেল হিতবাদ দর্শন দ্বারা প্রভাবিত হয়েছিলেন? হিতবাদ দর্শন দ্বারা প্রভাবিত হয়েছিলেন? এ ওয়ারেন হেস্টিংস, বি উইলিয়াম বেন্টিং, সি লর্ড ডালহৌসি, ডি লর্ড ক্যানিং। 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি উইলিয়াম বেন্টিং। উইলিয়াম বেন্টিং হচ্ছে এখানে সঠিক উত্তর। ওকে, নেক্সট, ড্যাশ খ্রিস্টাব্দে কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয়? কাউন্সিল অফ এডুকেশন কবে গঠিত হয়? এ 1813, বি 1823, সি 1842, ডি 1843। সঠিক উত্তর এখানে হবে অপশন সি 1842 খ্রিস্টাব্দে। নেক্সট, বাল্য বিবাহের দোষ প্রবন্ধ কে লিখেছিলেন? এ বিদ্যাসাগর, বি রামমোহন, সি রাধাকান্ত দেব, ডি ঈশ্বরচন্দ্র গুপ্ত। সঠিক উত্তর হবে এখানে অপশন এ বিদ্যাসাগর। বাল্য বিবাহের দোষ প্রবন্ধ লেখেন বিদ্যাসাগর। নেক্সট, ডিফেন্স অ্যাসোসিয়েশন, ডিফেন্স অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? ডিফেন্স অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? এ লর্ড রিপন, বি লর্ড লিটন, সি ইলবার্ট, ডি জে.এইচ.এ. ব্রানসন। সঠিক উত্তর হবে অপশন ডি জে.এইচ.এ. ব্রানসন। নেক্সট, ন্যাশনালিটি অ্যান্ড এম্পায়ার, ন্যাশনালিটি অ্যান্ড এম্পায়ার গ্রন্থটি কোন ব্যক্তির নামের সাথে সংযুক্ত? এ লালা লাজপত রায়, বি বিপিন চন্দ্র পাল, সি বাল গঙ্গাধর তিলক, ডি দাদা ভাই নওরোজি। সঠিক উত্তর হবে এখানে অপশন বি বিপিন চন্দ্র পাল। নেক্সট, গোল দিঘির গোলামখানা, গোল দিঘির গোলামখানা নামে অভিহিত করা হয় কোন বিশ্ববিদ্যালয়কে? এ কলকাতা বিশ্ববিদ্যালয়, বি যাদবপুর বিশ্ববিদ্যালয়, সি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, ডি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। 35 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে এখানে অপশন এ কলকাতা বিশ্ববিদ্যালয়। নেক্সট, থোরোর সিভিল ডিসঅবিডিয়েন্স গ্রন্থ দ্বারা কে প্রভাবিত হন? থোরো যে ছিলেন, থোরো তার সিভিল ডিসঅবিডিয়েন্স গ্রন্থ দ্বারা কে প্রভাবিত হন? এ জওহরলাল নেহেরু, বি মতিলাল নেহেরু, সি গান্ধীজি, ডি রাসবিহারী বসু। 36 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে এখানে অপশন সি গান্ধীজি, গান্ধীজি। নেক্সট, উকিল নেহি দলিল নেহি আপিল নেহি উক্তিটি কার? এ গান্ধীজি, বি চিত্তরঞ্জন দাস, সি মতিলাল নেহেরু, ডি বল্লভ ভাই প্যাটেল। সঠিক উত্তর হবে এখানে অপশন এ গান্ধীজি। হ্যালো এভরিওয়ান, এখন নেক্সট প্রশ্ন দেখো। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ সাজাতে হবে। কাকড়ি ষড়যন্ত্র মামলা, লাহোর ষড়যন্ত্র মামলা, আলিপুর বোমা মামলা, মিরাট ষড়যন্ত্র মামলা। তো এগুলোর সাথে কারা কারা যুক্ত ছিলেন এটা আমাদের দেখতে হবে। তো দেখো এখানে কাকড়ি ষড়যন্ত্র মামলার সঙ্গে যুক্ত ছিলেন কে? রামপ্রসাদ বিসমিল, রামপ্রসাদ বিসমিল। লাহোর ষড়যন্ত্র মামলার সঙ্গে যুক্ত কে? বটুকেশ্বর দত্ত। ওকে, বটুকেশ্বর দত্ত। নেক্সট, আলিপুর বোমা মামলা এর সাথে যুক্ত ক্ষুদিরাম বসু। নেক্সট, মিরাট ষড়যন্ত্র মামলা এর সঙ্গে যুক্ত
মোহন সিং জোশ। ওকে, তো কাকোরি ষড়যন্ত্র মামলার নেতৃত্ব দেন বা যুক্ত ছিলেন কে? রামপ্রসাদ বিসমিল। তো অপশন 1 হয়ে যাবে ডি। তো দেখো এখানে নেই, সুতরাং এটি কেটে যাবে, এটিও কেটে যাবে। নেক্সট দুটো অপশন রইল। ওকে, তো লাহোর ষড়যন্ত্র মামলা বটকিশোর দত্ত, এখানেও দুটো অপশনে এ রয়েছে। তারপর আলিপুর বোমা মামলা, এটি হবে ক্ষুদিরাম বোস। অপশন 3 হবে বি। তো 3 বি, দেখো অপশন বি অপশনে রয়েছে, তাহলে সি অপশনটাও এখানে হচ্ছে না, বি ইজ রাইট। ঠিক আছে, নেক্সট, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? এ অ্যানি বেসান্ত, বি মাদাম কামা, সি সরোজিনী নাইডু, ডি লক্ষ্মী স্বামীনাথন। সঠিক উত্তর এখানে হবে অপশন সি, সরোজিনী নাইডু। নেক্সট, তাম্রলিপ্ত জাতীয় সরকার এর সামরিক বাহিনীর নাম কি ছিল? ঝটিকা বাহিনী, বিদ্যুৎ বাহিনী, তরঙ্গ বাহিনী, নিরাপত্তা বাহিনী। সঠিক উত্তর হবে অপশন বি, বিদ্যুৎ বাহিনী ইজ রাইট। নেক্সট দেখো, ওকে এখানেই সমাপ্ত। ঠিক আছে, তাহলে নেক্সট ভিডিওয়ে অন্য কোনো প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। তো এ ছিল বাকি প্রশ্নগুলো, তোমরা এগুলো দেখো, তোমাদের ডাইরেক্ট এখান থেকে তোমরা হেল্প পাবে। ওকে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। জয় হিন্দ।